বিভিন্ন ধরনের স্ন্যাকস আইটেম তৈরি করার জন্য ব্রেড ক্রাম্ব কিন্তু খুবই প্রয়োজনীয় একটি উপাদান, যেটা আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে আনি। কিন্তু অনেকেই হয়তো জানে না, এই ব্রেড ক্রাম্ব গুলো খুবই অল্প খরচে মাত্র ১০ মিনিটে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। মাঝারি সাইজের ১ প্যাকেট পাউরুটি দিয়ে আমি এরকম ৩ কালারের ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি, যেটা ৩ থেকে ৪ মাসের মতো অনায়াসেই সংরক্ষণ করা যাবে। আমার ভিউয়ার্সদের জন্য রেসিপিটি একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। কারণ আপনারা তো জানেন কুক হ্যাবিটস মানেই সহজ রেসিপি। ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য আমি এখানে ১ প্যাকেট মাঝারি সাইজের নরমাল পাউরুটি নিয়েছি। এখানে ১০ পিস পাউরুটি রয়েছে। তবে বাটার ব্রেড কিংবা মিল্ক ব্রেড কিন্তু এখানে নেয়া যাবে না। আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা রয়েছে সেটা আমি একটা ছুরি দিয়ে কেটে আলাদা করে নেব। আপনারা চাইলে রেখেও দিতে পারেন। তবে দেখার সৌন্দর্যের জন্য এটা আমি আলাদা করে নিচ্ছি। আর এই অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না। এগুলো দিয়ে আমি ব্রাউন কালারের ব্রেড ক্রাম্ব তৈরি করব। সবগুলো পাউরুটি এরকমভাবে ছুরি দিয়ে ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছিঁড়েও নিতে পারেন। এখন এরকম একটা মোটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে এটাকে ভালো করে চেলে নেব। তবে আপনারা চাইলে ব্লেন্ডার জগে দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিতে পারেন। আর পাউরুটি যদি বেশি সফট হয় তাহলে কয়েক ঘন্টা ফ্যানের নিচে কিংবা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। এতে করে খুব সহজেই চেলে নিতে পারবেন। সবগুলো পাউরুটি আমি একইভাবে চেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পাউরুটির গুঁড়াগুলো হয়ে গিয়েছে। এখন এই পাউরুটির গুঁড়াগুলোকে আমি ২ ভাগে ভাগ করব। এক ভাগ দিয়ে আমি সাদা কালারের ব্রেড ক্রাম্ব তৈরি করব। আরেক ভাগ দিয়ে আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব তৈরি করব। আর পাউরুটির যে ব্রাউন কালারের সাইডগুলো আমি কেটে রেখেছিলাম, ওইগুলোকেও আমি একইভাবে চেলে নিয়েছি। প্রথমে আমি সাদা কালারের ব্রেড ক্রাম্ব তৈরি করব। এজন্য চুলায় একটা প্যান মাঝারি তাপে গরম করে নিয়েছি। তারপর ভাগ করে রাখা পাউরুটির গুঁড়া থেকে ১ ভাগ পাউরুটির গুঁড়া আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে পাউরুটির গুঁড়াগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। ৫ থেকে ৭ মিনিটের মতো ভেজে নেওয়ার পর পাউরুটির গুঁড়াগুলো এরকম ঝুরঝুরে আর ক্রিস্পি হয়ে যাবে। চুলা থেকে নামানোর আগে এরকমভাবে হাত দিয়ে একটু চেক করে দেখতে হবে যে এটা মচমচে হয়েছে কিনা। আমার এটা হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে এরকম একটা ছড়ানো প্লেটের মধ্যে এটাকে আমি ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে। এখন তৈরি করব অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব। এজন্য আবারও চুলায় প্যানটাকে বসিয়ে দিয়েছি এবং ভাগ করে রাখা পাউরুটির গুঁড়া থেকে আরেক ভাগ পাউরুটির গুঁড়া এর মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। যেহেতু এটা পাউডার কালার তাই একটু সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার তাপমাত্রা কিন্তু বাড়ানো যাবে না, এতে করে নিচের দিক থেকে পুড়ে যেতে পারে। মিডিয়াম লো তাপে ৫-৭ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এটা কিন্তু একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। হাত দিয়ে এভাবে করে চাপ দিলে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাচ্ছে। তার মানে এটা হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে এভাবে করে ছড়িয়ে দেব। কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে। এখন তৈরি করব ব্রাউন কালারের ব্রেড ক্রাম্ব। পাউরুটির সাইডের যে ব্রাউন কালারের অংশগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবং এগুলোকেও চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে রেখে ৫ থেকে ৭ মিনিটের মতো মচমচে করে ভেজে নিয়েছি। আর চুলা থেকে নামানোর আগে এভাবে করে একটু হাত দিয়ে চেপে চেক করে নিয়েছি এটা মচমচে হয়েছে কিনা। আমার এটা হয়ে গিয়েছে। এখন এটাকেও একইভাবে ঠান্ডা হওয়ার জন্য একটা থালার মধ্যে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে ঠান্ডা করে নিয়ে যেকোনো এয়ারটাইট বক্সে ভরে এগুলো ৩ থেকে ৪ মাসের মতো অনায়াসে সংরক্ষণ করা যাবে। দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রাম্ব গুলো কতটা পারফেক্ট আর ক্রিস্পি হয়েছে। আর দোকানের কেনা ব্রেড ক্রাম্বের থেকে এই ব্রেড ক্রাম্ব গুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়েছে। এখন এগুলো দিয়ে যেকোনো স্ন্যাকস আইটেম খুবই পারফেক্টলি তৈরি করা যাবে। আর এগুলো দিয়ে স্ন্যাকস আইটেম তৈরি করলে স্ন্যাকস আইটেম গুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।